নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বড়ি দিয়ে সজনে ডাঁটা আলুর তরকারি। সজনে ডাঁটা আলুর তরকারি বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে বড়ি ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে রাখবো। এবার আমি কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি প্রথমে 5 ফোড়ন দিলাম এবং একটা শুকনো লঙ্কা দিলাম। এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি একটি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিব। এই গরমে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার আমি সজনে ডাঁটা আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু মোটা এবং লম্বা লম্বা করে কেটেছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আবারও আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি ভালো করে একসাথে কষিয়ে নিব। এবার আমি একটা মশলার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোদা মশলা এবং আদা গুঁড়ো। এবার আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10-15 মিনিট। ঢাকা খুলে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়ি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার আলু এবং ডাঁটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার আমাদের বড়ি দিয়ে সজনে ডাঁটা আলুর তরকারি রেডি হয়ে গেছে।